দূর সাই এত লম্বা হুইসেল কেউ দেয়, মানে সাইডে ধরে বই রয়েছে আজই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলপি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো দর্শক, কোরবানির ঈদ গেল 10 দিনেরও বেশি হয়ে গিয়েছে, ঈদের আমেজও শেষ, স্পেশাল ট্রিপও প্রায় শেষ হয়ে গেল, তারপরেও কিন্তু রোটেশন এখনও শুরু হয় নাই। তো বলতে গেলে ঈদ স্পেশাল ট্রিপের একদম শেষ মুহূর্তে চলতেছে এখন। তো বরিশাল ঘাটে আজকে 4টি লঞ্চ আছে, আর ঝালকাঠির থেকে ছেড়ে আসা যে ভায়া লঞ্চ সেটা অলরেডি ছেড়ে গিয়েছে। তো আজকে বরিশাল ঘাটে আছে শুভরাজ 9, সুরভি 7, পারাবত 12 এবং সাইলেন্ট কিলার কুয়াকাটা 2। তো এই 4টি লঞ্চের ভিতরে এখন 9টা বেজে প্রায় 15 মিনিট, হ্যাঁ 9টা 14 মিনিট। তো এই মুহূর্তে কিন্তু শুভরাজ 9 আমাদের থেকে বিদায় নিল, অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চটি। ফার্স্ট ট্রিপ হিসেবে এই লঞ্চটি যাচ্ছে, আর আমরা আজকে কুয়াকাটা 2 লঞ্চের সাথে ঢাকা যাব। তো আজকের ভ্রমণ ভিডিওতে আমাদের সাথে থাকবে কুয়াকাটা 2। আর আপনারা ভালো করেই জানেন যে কুয়াকাটা 2 কোনো সাধারণ লঞ্চ নয়লা, এ হচ্ছে কিরণমালা, দূর হয়ে যায় সরি। তো দর্শক, শুভরাজ 9 ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেল, আর এখন পারাবত 12 কিন্তু ব্যাক গিয়ারে আছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পেছনের দিকে সরে যাচ্ছে। 3বার হর্ন বাজালো, এর মানে বুঝতেই পারতেছেন লঞ্চ ছেড়ে দেওয়ার সময় হয়েছে। আর লঞ্চ যখন ছেড়ে যায় তখন কিন্তু 3বার হর্ন বাজায়। তো দেখতেছেন পারাবত 12 চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, আর আমরা এখানে ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। পারাবত দেখতে কিন্তু সেই, মনে কর গোল্ডেন কালার লাইট সব কিন্তু জ্বালায় নাই, এ জায়গায় আরও অনেক লাইট আছে, একবারে ফকফকা দেখা যায়। এদিকে সুরভি 7 দেখ, এটার আবার আরেকটা ডিজাইন নীল কালার। পারাবত 12 দ্বিতীয় ট্রিপ হিসেবে কিন্তু ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে, আর এই লঞ্চটা বেরিয়ে গেলেই কিন্তু সুরভি 7 ব্যাক গিয়ার দিবে। এবার সুরভি 7। প্রথমে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপে পারাবত 12, তৃতীয় ট্রিপে সুরভি 7 এবং সর্বশেষ রয়েছে সাইলেন্ট কিলার কুয়াকাটা 2। তো আমরা এখন লঞ্চে উঠে পড়ব, আর যেহেতু সবাই শেষে ছাড়তেছে কুয়াকাটা 2, তার মানে আজকে খেলাধুলা হতে পারে রাত্রে। তো এখন আমি লঞ্চে উঠে পড়ব, আর লঞ্চও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। দেখতেছেন সিঁড়ি উঠানোর প্রস্তুতি চলতেছে, তারপরেও লাস্ট সময় যারা উঠতেছে, আর এদিক দিয়ে সুরভি 7 প্রায় বেরিয়ে গেল। তো চলুন লঞ্চে উঠে পড়া যাক। শালার কই জামু, কয় ক্যামেরা বন্ধ করেন। বাই বাই বরিশাল। আজকের সর্বশেষ লঞ্চ হিসেবে কুয়াকাটা 2 ছেড়ে দিল। তো এখন যদি কেউ লঞ্চ ফেল করে থাকে অথবা দেরি করে আসে, তাহলে তারা কিন্তু দ্রুত এই ট্রলারে করে লঞ্চে এসে উঠতে পারবে। এই লোকটা ফেল করছে মনে হয়, আইবে ট্রলারে নাকি? ওই লোকটার গাড়ি দিই কই, ওই লোকটার গাড়ি, ওই লোকটা আইবে। তো ওঠে না কেন নাকি? হ্যাঁ, গাড়ি উঠাইল না, জানি না, হইতে পারে ওরা ঘাটের কুলি, হইতে পারে কিছু অস্বাভাবিক। যতটুকু বুঝলাম সম্ভবত একজন লোক লঞ্চ ফেল করেছে, আর ইতিমধ্যে আমাদের লঞ্চ অনেক দূরে চলে আসছে। এদিকে দেখতে পাচ্ছেন ঘাটের ওই পাশটায় এমভি শম্পা লঞ্চ এবং আরও কিছু ছোট ছোট সানডেক লঞ্চ। এই লঞ্চগুলো ভোলা, তারপরে পাতারহাট, ইলিশা এইসব দিকে সার্ভিস দিয়ে থাকে। তো দেখতেছেন যে 2-3 জন লোক নিয়ে কিন্তু ট্রলারটা লঞ্চের দিকে আসতেছে, তার মানে এরা লঞ্চ ফেল করেছে। তো যেহেতু লঞ্চ ব্যাক গিয়ার দেওয়ার পরেও ঘুরতে অনেকটা সময় লাগে, তো এই সময়ের মধ্যে যদি কেউ আসে তাহলে তারা নিশ্চিন্তে ট্রলারে করে এসে লঞ্চে উঠতে পারে। এই যে দেখতেছেন কয়েকজন মানুষ, এরা কিন্তু হয়তো লঞ্চে উঠবে এরা, তবে একজনের কাছে ব্যাগ দেখা যাচ্ছে। তো কয়জন উঠবে সেটা, ও একজনই,
আরে বাপরে ভাই, এই কি মন্ত্রী মিনিস্টার নাকি? একজন লোককে আগে দেওয়ার জন্য পুরো কয়জন? 5 জন আইছে একটা ট্রলার নিয়ে। আনতাছে দিলে ডগ। দর্শক, এই মুহূর্তে আমরা বেলতলা ফেরিঘাট অতিক্রম করতেছি। আর এই জায়গায় আপনারা জানেন সুন্দরবন ডকইয়ার্ডে সুন্দরবন 11 থামানো থাকে এবং আজকেও রয়েছে। তবে এই সুন্দরবন 11-র ওই পাশেই রয়েছে কীর্তনখোলা 10, যার রুট পারমিট বর্তমানে বাতিল রয়েছে। যদিও অন্ধকারের কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে এই যে দেখেন আমাদের লঞ্চ ওখানে লাইট মেরেছে। তো এই কীর্তনখোলা 10-এর উপরে আমাদের লঞ্চের ফ্লাড লাইটের আলো পড়েছে, যার কারণে কিন্তু দেখতে পেলেন ওখানে কীর্তনখোলা 10 এবং সুন্দরবন 11 অলস সময় পার করতেছে। দর্শক, আমরা চরমনাই মাদ্রাসার কাছাকাছি। এই মুহূর্তে আমাদের লঞ্চ ভালোই গতিতে চলতেছে। আর আমাদের সামনে আছে সুরভি 7 এবং তারও সামনে আছে পারাবত 12 এবং তারও সামনে আছে শুভরাজ 9। আর এই মুহূর্তে আমরা ছাদে অবস্থান করতেছি। দেখতেছেন ছাদের উপরে অল্প সংখ্যক কিছু মানুষ আছে। তো এই পাশ থেকে চরমনাই মাদ্রাসা, আমরা বলতে বলতেই চরমনাই মাদ্রাসার সামনে চলে আসলাম। তো এখন আমরা চরমনাই মাদ্রাসা অতিক্রম করতেছি। আর সামনে বেশ কয়েকটা টার্নিং রয়েছে। আর এখানকার টার্নিংটা হচ্ছে মানে চরমনাই মাদ্রাসার এই যে মসজিদ দেখা যাচ্ছে চরমনাইয়ের, তো চরমনাই মাদ্রাসার সামনের থেকে আমরা ঘুরতেছি। আর একদম সামনেই রয়েছে সুরভি 7 এবং যদি আপনাদেরকে দূরে দেখাই তো এই সুরভি 7 এবং সোজা সামনে গিয়ে বাম পাশে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পারাবত 12। আর এই যে একদম সোজা বরাবর একটু ডান দিকে এটা হচ্ছে শুভরাজ 9। তো এই শুভরাজ 9 সেটা সামনের যে মোড় আছে সেই মোড় ঘুরে অনেক সামনে চলে গিয়েছে। আর এই হচ্ছে পারাবত 12, সে সামনের টার্নিংয়ের কাছাকাছি। আর এই হচ্ছে সুরভি 7, এ তো একদম আমাদের মুখের সামনে। তো এখন সম্ভবত প্রথমেই সুরভি 7কে পাকড়াও করা হবে, তারপরে বাকিগুলোকে। তো দেখা যাক কতক্ষণে সুরভি 7কে ধরা যায়। তো যেহেতু বিভিন্ন মোড় ঘুরতেছে এই কারণে কিন্তু আমাদের সাইলেন্ট কিলার কুয়াকাটা 2ও অতটা জোরে চালাইতেছে না, তো মোটামুটি স্পিডে চালাইতেছে। আর সুরভি 7ও কিন্তু ভালো গতিতেই চালাইতেছে। তো সুরভি 7-এর সাথে তাল মিলিয়ে আপাতত এই গতিতেই চলতেছে আমাদের কুয়াকাটা 2। আর এই কুয়াকাটা 2কে আমার সাইলেন্ট কিলার বলার কারণ হচ্ছে এ সবসময় কিন্তু খেলা দেখায় না, মাঝে মধ্যে যখন মনে চায় তখন এ পাক্কা খিলারি নিকলা, মানে কি বলবো, ভয়ানক ভয়ানক গতিশীল লঞ্চকেও একদম খেয়ে দেয়। তো দেখেন সুরভি 7 কিন্তু ভালো গতিতে চলতেছে, তারপরেও আস্তে আস্তে আমাদের কুয়াকাটা 2-এর কাছে ধরাশয়ী হয়ে যাচ্ছে। তো এই যে দেখতেছেন পাশ থেকে পানির কিন্তু আওয়াজ এখান থেকে শুনতে পাচ্ছি। আর এতক্ষণ যেই গতিতে ছিল আমাদের লঞ্চ তার চেয়ে গতি অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর এরকমটা অভ্যাস কুয়াকাটা 2-এর, যখন কোনো লঞ্চকে সে ওভারটেক করে তখন কিছুটা গতি বাড়িয়ে দেয়। তো আমরা এখন কুয়াকাটা 2-এর একদম সামনের দ্বিতীয় তলায় আছি এবং কুয়াকাটা 2 আর সুরভি 7 লঞ্চের ওভারটেকিংটা এখানে বসে উপভোগ করতেছি। তো দর্শক, যারা আমাদের ভিডিও দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক না করে থাকলে ভাই কিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর আপনাদের লঞ্চ প্রিয়, ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। তো দেখতে দেখতে কিন্তু সুরভি 7কে আমাদের কুয়াকাটা 2 ওভারটেক করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, অনেকক্ষণ যাবত আমি বকবক করতেছিলাম, তো এখন থেকে আর বেশি বকবক করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো। তো সামনে একটা টার্নিং রয়েছে, এই জন্য কিন্তু আমাদের কুয়াকাটা 2 আবারও গতি কমিয়ে দিয়েছে। এই যে এখান থেকে ঘুরতে হবে আমাদের লঞ্চকে। আর পারাবত 12 মোটা অলরেডি ঘুরে গিয়েছে। তো এই টার্নিংয়ের কারণে কিন্তু কুয়াকাটা 2 আবারও স্পিড কমিয়ে দিয়েছে এবং এই মোড়টা ঘুরে এরপরে হয়তো আবারও সে গতি বাড়িয়ে দিয়ে ওভারটেক করার চেষ্টা করবে।
কুয়াকাটা 2 আবারও গতি বাড়িয়ে দিয়েছে। এবার হয়তো সুরভি 7কে ওভারটেক করে ফেলবে। আর এই যে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 এর দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, এখানে অনেক মানুষ নদীর সৌন্দর্য, লঞ্চের ওটি উপভোগ করতেছে। আর সুরভি 7-এরও ভালো রকম গতি রয়েছে দেখতে পাচ্ছেন, তবে কুয়াকাটা 2 কোনো পরোয়া করছে না, ইতিমধ্যে ভালো রকমের গতি বাড়িয়ে দিয়েছে। তো অল্প সময়ের মধ্যেই হয়তো সুরভি 7কে ওভারটেক করে ফেলবে। কুয়াকাটা 2 আরও গতি বাড়িয়ে দিয়েছে। আর এই যে একজনকে দেখতে পাচ্ছেন ফ্যান্টারের উপরে দাঁড়িয়ে কিন্তু তিনি ভিডিও করতেছেন। এই সমস্ত মুহূর্ত আসলে লঞ্চ প্রেমীরা দাঁড়িয়ে থাকতে পারে না, তারা ভিডিও করা শুরু করে। তো দেখতে দেখতে কিন্তু কুয়াকাটা 2 ভালো রকমের গতি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আর সুরভি 7 আস্তে আস্তে পিছিয়ে পড়তেছে। সুরভি 7কে ওভারটেক করা শেষ, এবার পারাবত 12 লঞ্চের পালা। সুরভি 7 বিদায়, আবার কোনো একদিন দেখা হবে। তো প্রিয় দর্শক, সুরভি 7কে পেছনে ফেলে দিয়ে এখনও দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে কুয়াকাটা 2, আর অনেকটা সামনে দেখতে পাচ্ছেন পারাবত 12 লঞ্চকে। যেহেতু অনেকটা সামনে আছে আর আমার খুব ক্ষুধা পেয়েছে, তো ভাবতেছি পারাবত 12 লঞ্চকে ওভারটেক করার আগে ঝটপট গিয়ে ভাত খেয়ে আসি। তো চলুন হোটেলে যাওয়া যাক। দর্শক, চলে আসলাম হোটেলে। দেখতে পাচ্ছেন আমি ভাত নিয়েছি, ডাল চচ্চড়ি আর পোমা মাছ। তো এই পোমা মাছ আর ডাল চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে ফেলবো। আর লঞ্চের ডাল চচ্চড়ি মানেই হচ্ছে সুস্বাদু একটা জিনিস। আসলে ভাত খেতে যাওয়াটাই ছিল আমার অনেক বড় ভুল। মাত্র 10-15 মিনিটের ভিতরে আমি ভাত খেয়ে চলে আসলাম, কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পেছনে 2টা লঞ্চ, ডান পাশে সুরভি 7 আর বাম পাশে পারাবত 12। তো এমনিতেও কুয়াকাটা 2 ফুল ফর্মে ছিল, সুরভি 7কে ওভারটেক করে সে আর গতি কমায় নাই, একবারে পারাবত 12কে ওভারটেক করে ছাড়ছে। মানে আমি ভাত খাইতে গেলাম, ভাত খেয়ে বের হতেই কিন্তু পারাবত 12কে ওভারটেক করে পেছনে ফেলে দিয়েছে। তো ভাত খাইতে গিয়া মিস করলাম পারাবত 12কে, ওভারটেকিং ভিডিওটা তুলে ধরতে পারলাম না। তো দেখতেছেন এই যে হোটেল, এখান থেকে ভাত খেয়ে দৌড়ে গেলাম পিছনে, গিয়ে দেখি ওভারটেক করা শেষ। মানে কুয়াকাটা 2 আমি সাইলেন্ট কিলার এমনি বলি না, চুপচাপ হুটহাট করে এমন একটা খেলা দেখাবে। এই হচ্ছে হোটেল। তো হোটেলে বেশ কিছু রান্নাবান্না হয়েছে, আর এখন চলে আসলাম ইঞ্জিন রুমে। দেখতে পাচ্ছেন 6 সিলিন্ডার বিশিষ্ট ইসি ব্রাশ ব্র্যান্ডের ইঞ্জিন।
তো এর আগে আমি জানতাম কুয়াকাটা 2 লঞ্চেও ডাইহার্স সুপারের ইঞ্জিন আছে, কিন্তু আজকে এসে দেখলাম এই ইঞ্জিনের হর্স পাওয়ার সম্ভবত 1800 অথবা 1900 হবে। তো এই ইঞ্জিন সম্পর্কে আমার অতটা ভালো ধারণা নেই। তো দুইটা ইঞ্জিনের নাম হচ্ছে ইসি ব্রাশ। তো এই ইসি ব্রাশ ইঞ্জিন কোম্পানি, এটা অনেক আগের কোম্পানি। তো যদিও এই কোম্পানির ইঞ্জিন অন্য অন্য লঞ্চে আমি দেখি নাই, আর অনেকের কাছ থেকে শুনেছিলাম যে কুয়াকাটা 2 লঞ্চেও ডাইহার্স ব্র্যান্ড ইঞ্জিন, কিন্তু আজকে দেখলাম যে ইসি ব্রাশ। তবে এটা নিয়ে একটু জানা দরকার আমার। তো আপনারা যদি এ সম্পর্কে ভালো জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর দেখতেছেন এখনও কিন্তু দুর্দান্ত গতিতে চলতেছে আমাদের কুয়াকাটা 2। আমরা চলে আসছি ছাদে, আর পিছনে দেখতে পাচ্ছেন পারাবত বারোকে সুরভি 7 ওভারটেক করে ফেলতেছে। তার মানে আজকে সর্বশেষ থাকবে পারাবত 12, তারপরে সুরভি 7, মানে তার আগে এখন বর্তমানে কুয়াকাটা 2 আছে, আর সামনে আছে শুভরাজ 9। তো দেখার বিষয় হচ্ছে শুভরাজ 9-এর সাথে কুয়াকাটা 2 মানে শুভরাজ 9কে ওভারটেক করতে পারে কিনা। আমরা ছাদের উপরে ঘোরাফেরা করতেছি, কিছু যাত্রীরা ছাদের উপরেও ঘুরতেছে। আর এই যে পেছনে হচ্ছে সাইলেন্সার পাইপ, এবং পাশ থেকেও দূরে দেখা যাচ্ছে পারাবত 12কে অলরেডি সুরভি 7 ওভারটেক করে ফেলছে। আর যদি শুভরাজ 9 লঞ্চকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অনেক সামনে কিন্তু শুভরাজ 9, অল্প একটু আলো দেখা যায়। এই যে এটাই হচ্ছে শুভরাজ 9। তো অনেক সামনে চলে গিয়েছে, কতক্ষণে তাকে ধরতে পারবো তার কোনো ঠিক নেই। এই দিক থেকে আমরা বসুন্ধরা গ্রুপের একটা গ্যাসের লাইটার জাহাজকে ওভারটেক করতেছি। তো এই সমস্ত জাহাজে গ্যাস বহন করা হয়। তো এখন আমরা যাব রেস্টুরেন্টে। তো চলে আসলাম, আর রেস্টুরেন্টে এসে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। তো যদিও ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, তবে এতগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মাত্র একটা সস দিয়েছে, তো যেটা তুলনায় অনেক কম। আর ফ্রেঞ্চ ফ্রাইটাও কেমন যেন তেলতেলা রয়েছে, এটা অতটা মানসম্পন্ন হয় নাই। তো যা বুঝলাম শেফ অতটা দক্ষ না। তারপরেও লঞ্চে ফ্রেঞ্চ ফ্রাই পাইছি, এটাই অনেক কিছু। তারপরেও যদি একটু মানসম্পন্ন খাবার দিতে পারতো তাহলে কিন্তু বিষয়টা একটু জমতো। দাম বেশি রাখে, এটা স্বাভাবিক। আর সামনে দেখতে পাচ্ছেন এমভি সুন্দরবন 12। এই লঞ্চটা আজকে ঝালকাঠি থেকে ছেড়ে এসে বরিশাল থেকে যাত্রী নিয়েছে, এরপরে চরমনাই ঘাট করেছে। এটা হচ্ছে বরিশালের ভায়া লঞ্চ। তো এই লঞ্চটাকে এখন আমরা ওভারটেক করতেছি। এই দিক থেকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা প্রিন্স আওলাদ 10 বরিশালের দিকে যাচ্ছে। আমরা চাঁদপুর এবং কালীগঞ্জের মাঝামাঝি জায়গায় আছি। তো মেঘনা নদীতে চলতেছি আমরা বর্তমানে। আর সামনের থেকে প্রিন্স আওলাদ 10 অনেকটা দূরে, শুধুমাত্র আলোকিত লাইটগুলো, মানে রঙিন লাইটগুলো দেখে এবং লোগোটা দেখে চিনে ফেললাম যে এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10। সুরভি 7 এবং পারাবত 12কে ওভারটেক করার সময় কুয়াকাটা 2 যেমনটা গতি অনেক বাড়িয়েছিল, এখন কিন্তু সেই গতিটা নেই। তো তাদেরকে ওভারটেক করার কিছুক্ষণ পরে গতি অনেকটা কমিয়ে দিয়েছে। এবং শুভরাজ 9কে দেখতে পাচ্ছেন এখনও সেই একই রকম দূরত্ব নিয়ে কিন্তু অনেক সামনে রয়েছে শুভরাজ 9। এই যে বড় আলোটা দেখতে পাচ্ছেন ওটাই শুভরাজ 9। আর সুন্দরবন 12কে আস্তে আস্তে ওভারটেক করতেছে, মানে কুয়াকাটা 2 এখন বর্তমানে গতি অনেকটা কম, মানে ইঞ্জিনের পাওয়ার কমিয়ে রেখেছে। তো জানি না শুভরাজ 9কে আজকে ওভারটেক করবে কিনা। সুন্দরবন 12কে ওভারটেক করা হয়ে গেল। আর এখন দেখতেছেন ঢাকা থেকে ছেড়ে আসা এম খান 7 লঞ্চ, মানে নতুন লঞ্চ বলে কথা, এতটা ঝকঝকে লাইটিং কি ভাই, মানে পুরা নদী একদম বিয়ে বাড়ি বানায় নিয়ে যাইতেছে, চলমান বিয়ে বাড়ি। এম খান 7 তো যাচ্ছে বরিশালের দিকে।
আর বর্তমানেও নিয়মিত সার্ভিসে আছে এই এম খান 7। এবং এম খান 7-এ আমাদের ভ্রমণ ভিডিও অলরেডি আছে চ্যানেলে, যারা দেখেন নাই চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তো লঞ্চটা যেমন বড় তেমনি সুন্দর এবং তেমনিভাবে গতিও চমৎকার, এক কথায় অসাধারণ। তবে এখন নদীর আবহাওয়াটা একটু বিপরীত। দেখতে পাচ্ছেন এম খান 7 কিন্তু বড় বড় ঢেউয়ের মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে, আর আমাদের লঞ্চ কোনো ঢেউই পাচ্ছে না সামনে, কারণ বাতাস এবং ঢেউ সব কিছু আসতেছে আমাদের পেছন থেকে। তো আমাদের গায়ে কোনো বাতাসই লাগতেছে না, সব আমাদের অনুকূলে, আর সব কিছু এম খান 7-এর বিপরীতে, কারণ সে উল্টো দিকে যাচ্ছে। তো দর্শক, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক দূরে শুভরাজ 9 লঞ্চ, মানে নদীর ওই পারে শুভরাজ 9, এই পারে আমরা, আর এটা হচ্ছে মুন্সিগঞ্জের একদম কাছাকাছি। তো এই জায়গা থেকে লঞ্চ যে কোনো এক সাইড থেকে চলতে পারে। তো শুভরাজ 9 ওই পার থেকে যাচ্ছে, আর আমরা এই পাশ থেকে যাচ্ছি। আর এই মুহূর্তেই কিন্তু আমাদের কুয়াকাটা 2 শুভরাজ 9-কে ওভারটেক করতেছে, যার কারণে একদম অনেক দূরে থাকার কারণে কিন্তু সম্পূর্ণ ওভারটেকিং ভিডিওটা আজকে ওইরকমভাবে নিতে পারতেছি না। কাছে হলে বিষয়টা খুব ভালো হতো। তো শেষ পর্যন্ত শুভরাজ 9-কেও কিন্তু ওভারটেক করে আমাদের কুয়াকাটা 2 আজকে 1 নম্বরে চলে আসলো। এখন সবাই রয়েছে আমাদের পেছনে। তো সদরঘাটে গিয়ে দেখা যাবে কে কয় নম্বর পজিশনে ঘাটে পৌঁছায়। তবে 1 নম্বর পজিশন যে কুয়াকাটা 2 দখল করে নিয়েছে তাতে কোনো সন্দেহ নাই। একদম সর্বশেষ ঘাট ত্যাগ করে সবাইকে ওভারটেক করে 1 নম্বর পজিশনে বর্তমানে কুয়াকাটা 2। এখান থেকে মুন্সিগঞ্জের আলোকিত যে ফ্যাক্টরি, তারপরে বিভিন্ন কোম্পানিগুলোকে দেখা যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে শুভরাজ 9-কে ওভারটেক করে ফেলতেছি। তো দর্শক, রাতের বেলা শুভরাজ 9-কে ওভারটেক করার পরে আর তেমন দেখানোর কিছু পাইনি। তো এইদিকে সকাল হয়ে গেছে, এখন আমরা বুড়িগঙ্গা নদীতে আছি, আর এই মুহূর্তে ঢাকা শরীয়তপুর নড়িয়া রুটের মানিক 4 লঞ্চকে ওভারটেক করতেছি। এবং বর্তমানে আমরা নারায়ণগঞ্জের পাগলা এলাকায় রয়েছি, আর এখানটা হচ্ছে নৌবাহিনী ইউনিটের এরিয়া। তো এই এরিয়া অতিক্রম করে যাচ্ছি আমরা। আমরা রয়েছি কুয়াকাটা 2 লঞ্চের 2য় তলার ফ্রন্ট সাইডে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে মূলত কিড জোন বানানো হয়েছিল, মানে ছোটদের খেলাধুলার জায়গা। তো এই জায়গাটায় বর্তমানে এখন আর খেলাধুলার কোনো সরঞ্জাম নেই, কিন্তু সে মোটু পাতলু, টম এন্ড জেরি এগুলো এঁকে রাখা হয়েছিল যখন লঞ্চ নতুন আনা হয়েছে তখন। তো সেগুলো তো আর মুছে ফেলা হয়নি। আর এই মুহূর্তে আমরা দেশের অভ্যন্তরীণ একমাত্র কন্টেইনার টার্মিনালকে অতিক্রম করতেছি। এখান থেকে দেখেন সূর্য কিন্তু এখনও পরিপূর্ণ উঠে নাই, আর যার কারণে হালকা হালকা মেঘ মেঘ আছে। তো সকালের পরিবেশটা কত চমৎকার লাগতেছে। পানির উপর থেকে আমরা ক্যামেরা যখনই নিতেছি তখন কিন্তু সব কিছু নীল হয়ে যাচ্ছে, কারণ পানির একটা হালকা কালার রয়েছে, সেটা হচ্ছে নীল নীল। তো পরিষ্কার পানি সেহেতু কিন্তু এখান থেকে একদম নীল একটা কালার পাচ্ছি আমরা। সূর্য উঠে পড়লে আবার এটা থাকবে না, তখন সব কিছু সাদা হয়ে যাবে। তো যেটা দেখাচ্ছি এতক্ষণ ধরে সামনে এমভি সুন্দরবন 15। আজকে সুন্দরবন 15 কোত্থেকে আসলো সেটাই বুঝলাম না, কারণ বরিশালের থেকে তো আজকে সুন্দরবন 15 ছাড়ে নাই। তো হয়তো অন্য কোনো রুটে প্রক্সি হিসেবে আসতে পারে, তো সেটা আমরা সামনে গেলেই বুঝবো। কিন্তু আরেকটা বিষয় হলো লঞ্চ করে পাবো, পুরো নদী কাঁপিয়ে গর্জন দিল কুয়াকাটা 2 যে জলদি ওয়াহা সে হাঁটো। এরপরে আবার সুন্দরবন 15 একটা দিছে। তো যে বিষয়টা বলতেছিলাম, লঞ্চের ইঞ্জিন কিন্তু একদম নামে মাত্র চালিয়ে রেখেছে। তো এত হালকা গতিতে চালানোর কি কারণ বুঝতেছি না, আর একটু জোরে তো চালাইতে পারতো। তো বুড়িগঙ্গা নদীর পানি এখন অনেকটা পরিষ্কার, কারণ এই বৃষ্টির সিজন শুরু হইলে বৃষ্টি পড়ার কারণে কিন্তু সেই কালো পানি আর থাকে না। তো এই সময়টায় কয়েক মাস পর্যন্ত বুড়িগঙ্গা নদীর পানি একদম পরিষ্কার থাকে। এদিকে সুন্দরবন 15-তেও কিন্তু অনেক যাত্রী দেখা যাচ্ছে, এমনকি ছাদের উপরেও যাত্রী আছে। তো যদি এমন হইতো যে হ্যাঁ খালি লঞ্চ ট্রিপ ধরার জন্য সদরঘাট যাচ্ছে তাহলে আলাদা কথা ছিল, কিন্তু এ লঞ্চেও অনেক যাত্রী, তার মানে কোনো একটা লঞ্চের প্রক্সি ট্রিপে এসেছে, কিন্তু অনেক আস্তে আস্তে চালাইতেছে। ও বাস, বোঝা হয়ে গেল।
এটা সুন্দরবন 9 লঞ্চের প্রক্সিতে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে গিয়েছিল। তো এখন সেই পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে কিন্তু ঢাকায় আসছে। তো এত আস্তে কেন চালাইতেছে বুঝলাম না। পটুয়াখালীর লঞ্চও তো অনেক জোরে চলে, নাকি যেই রুটের প্রক্সি দিতে গেছে ওই রুটের মান সম্মান ডুবানোর জন্য এই কাম করতেছে, এই কী জানি। তবে এত আস্তে চালানোর কোনো মানে হয় না। আবার সামনে হয়তো ফতুল্লা ঘাটে এই লঞ্চ থামবে। তো যেহেতু ফতুল্লা ঘাটে থামবে সেহেতু একটু তাড়াতাড়ি গিয়ে ফতুল্লা ঘাটে যাত্রী নামানো দরকার। দেখতেছেন একদম অনায়াসে কিন্তু সুন্দরবন 15কে ওভারটেক করে রেখে আসলো আমাদের কুয়াকাটা 2 এবং বীরের বেশে প্রবেশ করতেছে সদরঘাটে। মর্নিং সান 5 লঞ্চকে দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে সে জেনারেটর ইঞ্জিন সুইচ করেছে, মানে একটা জেনারেটর এতক্ষণ চালানো ছিল সেটা বন্ধ করে অন্যটা জেনারেটর চালিয়েছে। তো লঞ্চে সাধারণত 2টা অথবা 3টা জেনারেটর থাকে, যাতে করে একটা লম্বা সময় চললে সেটা বন্ধ করে অন্যটা চালানো যায়। তো এই মুহূর্তে মর্নিং সান 5 লঞ্চকে ওভারটেক করতেছে কুয়াকাটা 2 লঞ্চ এবং খুব অনায়াসে ওভারটেক করে ফেলতেছে। আর মর্নিং সান 5 কিন্তু হালকা গতিতে, মানে মিডিয়াম গতিতে চলতেছে। আর কুয়াকাটা 2ও একদম পাগলা গতি না, কারণ এই জায়গায় আসলে এমনিতেও লঞ্চ হালকা গতিতেই চালায়। তবে বরিশালের লঞ্চের হালকা গতি এইসব লঞ্চের সম্পূর্ণ গতিও হার মানাবে। এই হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের 2য় তলার কেবিন করিডোর। আমরা এখন চলে যাব 3য় তলায়। তো এই হচ্ছে লঞ্চের মাঝামাঝি যে সিঁড়ি থাকে সেই সিঁড়িটা। এখান থেকে আবার কেবিন করিডোর দেখা যায় সিঁড়িতে দাঁড়িয়ে। আর এখানে হাসান মঞ্জিলের একটা ক্যালিগ্রাফি লাগানো আছে। তো সিঁড়ির উপরে একটা চমৎকার ঝাড়বাতি এবং কয়েকটা পেন্টিং লাগানো। তো এই হচ্ছে 3য় তলার কেবিন করিডোর। আর এই মুহূর্তে আমরা মানে ক্যামেরা ঘুরাইলেই এই জায়গায় এই একটা প্যাকেটের ছবি দেখা যায়। পোস্তাগোলা ব্রিজের উপরে এরকম কী জন্য রাখলো। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের পিলার কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত, এখানে হয়তো কোনো লঞ্চ অথবা জাহাজ ধাক্কা মেরে দিয়েছিল। তো আমরা পোস্তাগোলা ব্রিজ অতিক্রম করলাম। তো ব্রিজের নিচ থেকে যাওয়ার সময় না অনেক ভালো লাগে। এবং পেছন থেকে দেখতে পাচ্ছেন এই সুন্দরবন 15 রয়েছে। আর এদিকে মর্নিং সান 5 পোস্তাগোলা ব্রিজের নিচ থেকে অতিক্রম করতেছে। তো পোস্তাগোলা ব্রিজ পার হওয়ার পরে সদরঘাটে যেতে মাত্র 5-7 মিনিট লাগে, বেশি লাগে না। এখান থেকে তাকালেই সদরঘাট দেখা যায়। তো আমরা 3য় তলার কেবিন করিডোরে আছি এবং যাচ্ছি সামনের দিকে। এই হচ্ছে কুয়াকাটা 2-এর 3য় তলার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি রাত্রেবেলা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম। তো আজকে রাত্রে ওইরকমভাবে সম্পূর্ণ লঞ্চ একেবারে পাই টু পাই ঘুরিয়ে দেখার সময় পাই নাই। তো এখন কিছুটা দেখাচ্ছি। তো এখান থেকে চলে যাওয়া যায় 4 তলায়। তো আমরা 4 তলায় চলে যাচ্ছি। তো দেখতেছেন আমরা 4 তলায় চলে আসলাম। আর এই হচ্ছে ছাদ। তো ছাদে বেশ কিছু এসি লাগানো, প্রাইভেট এসি এবং সেন্ট্রাল এসি সব মিলিয়ে। এবং এই দিক থেকে মাস্টার ব্রিজ। তো চলুন সামনের দিকে একটু যাওয়া যাক। আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু মেটাল দিয়ে বানানো এবং এগুলো এখানে ঝালাই করে লাগানো আছে, যার কারণে এগুলো এখান থেকে ওখানে সরানো যায় না। এই দিকটাতে প্রচুর পরিমাণে লঞ্চ থামানো আছে। আর এইসব লঞ্চ অধিকাংশ লঞ্চেই ঈদ স্পেশাল ট্রিপের সময় সার্ভিসে যুক্ত হয়, পরবর্তীতে সারা বছর পড়ে থাকে। যার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরবন 10। তো স্পেশাল ট্রিপ শেষ, বাস এই লঞ্চের খাওয়া শেষ, এখন লম্বা সময় বসে পড়ে থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন টিপু 7, তারপরে ফারহান সিরিজের বেশ কয়েকটা লঞ্চ। এখানে ফারহান 3, ফারহান 5, তারপরে টিপু 14, ফারহান 10, ফারহান 6, টিপু 12, তারপরে ফারহান 4, এদিকে টিপু 13। আরে বাপরে, মানে এদের ফুল ফ্যামিলি এখানে বসে আছে। টিপু ফারহান এটা একই কোম্পানির লঞ্চ। তো যেই লঞ্চগুলো আজকে সার্ভিসে নেই সেগুলো কিন্তু এখানে রাখা। এবং এখানে আছে আমাদের বরিশালের অন্যতম স্পিড কিং অ্যাডভেঞ্চার 9। তো এই জায়গাটায় প্রচুর পরিমাণে লঞ্চ থামানো থাকে। তো আমরা অলরেডি কিন্তু সদরঘাটে প্রায় পৌঁছে গেলাম এবং এখান থেকে
এখানে হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের সাইলেন্সার ফানেল, হাইড্রোলিক টেকনোলজি, তারপরে এই যে নিচে যাওয়ার সিঁড়ি, আর দেখেন প্রপেলার থ্রাস্ট। হালকা গতিতে চলতেছে লঞ্চটা। এই হচ্ছে পেছন দিক থেকে 3য় তলার ডেক, আর এইখানে ছাদে ওঠার সিঁড়ি এবং 2য় তলায় যাওয়ার সিঁড়ি। আমরা চলে আসলাম 2য় তলার ডেকে। এখানেও দেখতেছেন অনেক যাত্রী যারা অল্প সময়ের মধ্যে ঘাটে নেমে যাওয়ার জন্য সবাই বসে আছে ঘুম থেকে উঠে। আর এখান থেকে চলে যাওয়া যায় নিচতলায়। তো সিঁড়িটা যদিও কিছুটা ক্ষতিগ্রস্ত, তো চলে আসলাম একদম নিচতলায়। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিঁড়ির নিচে যে দোকান, নিচতলার ডেক শ্রেণীর জন্য এই দোকান, আর ওই পাশে হচ্ছে চায়ের ক্যান্টিন। তো দর্শক, আমরা একদম সদরঘাটে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন পারাবত 18 ঘাটে আছে। তো এই পারাবত 18-র পাশ থেকেই আমাদের কুয়াকাটা 2 ঘাটে বার্থিং করবে, ঘাটে ভিড়বে। এখানে আলাদ নিয়ে বসে আছে লঞ্চের স্টাফ। একদম ঘাটের কাছে চলে আসলাম। বেশ কিছু মানুষজন এবং টোকাইরা লঞ্চের অপেক্ষায় আছে। তো দেখতেছেন লঞ্চের মাথা অল্প সময়ের মধ্যেই কিন্তু ঘাটের সাথে ঠেকবে। আর এদিকে টোকাইরা তাদের কারিশমা দেখাচ্ছে লঞ্চ আসার সাথে সাথে হুটহাট লাফিয়ে লাফিয়ে লঞ্চে ওঠা। তো দর্শক, আমাদের লঞ্চ সদরঘাটে পৌঁছে গেল এবং সর্বপ্রথম ঘাটে চলে আসলো কুয়াকাটা 2। তো এখন আমরা নেমে যাব। তো নিচে গিয়ে টিকিট কেটে আমরা নেমে যাব। তো চলুন সেই দিকে যাওয়া যাক। তো দর্শক, আমরা 2য় তলার থেকে সিঁড়িতে আমরা একজন টিকিট ম্যানকে পেয়েছি, টেবিল নিয়ে এখানে সিঁড়িতেই বসে আছে। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিব। তো বেশ কিছু মানুষ টিকিট নিচ্ছে। তো আমরা আজকে 2 জন আছি লঞ্চে, তো আমাদের 2টা টিকিট নিতে হবে। 2টা দিন। দুইটা আমাদের, এটা 2টা কার। টিকিট 300 টাকা করে। তো আমরা 2টা টিকিট নিয়েছি, মোট 600 লেগেছে। এইদিকে দেখেন আমাদের কুয়াকাটা 2-এর পরপরই কিন্তু চলে আসলো শুভরাজ 9। তো কুয়াকাটা 2 আসছে, এর ঠিক 10 থেকে 15 মিনিট পরে শুভরাজ 9 চলে আসলো। তার মানে আজকে 2য় পজিশনে শুভরাজ 9। আর শুভরাজ 9-এর পরে আমরা পেছন দিক থেকে সুরভি 7কে দেখতেছি ঘাটে প্রবেশ করতেছে। এর মানে 3য় পজিশন সুরভি 7 দখল করে নিচ্ছে। তো দর্শক, যারা যারা ভিডিও দেখতেছেন আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখন লাইক না করে থাকলে ভাই কিপটামি করবেন না, দ্রুত লাইক করেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে, এবং আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করে দিন। তো এখন বাকি আছে পারাবত 12, সে কখন আসবে তার কোনো ঠিক নাই। তো আমরা আর বসে থাকতেছি না, আমরা চলে যাচ্ছি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।